Welcome to my channel, Rahela Teaches English. Hello everyone, how are you? I hope everyone fine and healthy. I am also good. তো যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি আপনারা সবাইও ভালো আছেন। এর আগে আমি আরো 2টা ভিডিও দিছি irregular verbs এর উপরে। তো আশা করি যারা দেখেন রেগুলার আমার ভিডিওস তারা দেখছেন। তো আজকে হইল গিয়ে পার্ট 3 irregular verbs প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। আমি যেভাবে উচ্চারণ করি অ্যাকসেন্ট করি এটা হইল গিয়ে ইংল্যান্ডের মধ্যে অ্যাকসেন্ট মানে ওলা উচ্চারণ কইরা ইংলিশ মাথা হয়। ইংল্যান্ডের মধ্যে যেভাবে ইংরেজি অ্যাকসেন্টে মানুষে কথা বলেন সেই অ্যাকসেন্টটাকে আমি আমার ভিডিওর মাধ্যমে শিখাইরাম। তো এখন শুরু করিলাই ভিডিও কিতা স্কুল ভিডিওর মাঝে আছে ইরেগুলার ভার্বস। এর আগে যতগুলা ভিডিও দিছি আমি বোর্ডের মধ্যে লিখিয়া দিছি। আজকে আমি কলম দিয়ে খাতার মধ্যে লিখছি, কারণ হইল গিয়ারি বোর্ডের মাঝে লিখতে আমার একটু অসুবিধা হয়, এর জন্য আমি কলম দিয়েও খাতার মধ্যে লিখিলছি, তো আমার কাছে সুবিধা হয়। শিখার দরকার খিলার লেখা হয় কোনানো লেখা হয় তা তো ইম্পর্ট্যান্ট নাই, শিখাটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রেজেন্ট বর্তমান, বর্তমান এখন, আর পাস্ট অতীত, যেমন অতীতে আমরা কিতা করছি তা। এটা হইল গিয়ে ফল পড়া বাংলাতে হয়, আর পাস্ট হইল গিয়ে ফেল। পড়া লেখাপড়া এটা না, এটা বুঝান না, এটা ফল ফেল হইল গিয়ারি কারো মায়ায় ফড়া বা কারো ভালোবাসায় ফড়া ওভাবে ব্যবহার করা হয়। এটা ফল ফেল, লাইক হি ইজ ফলিং ইন লাভ, সে ভালোবাসায় পড়ে গেছে, এইভাবে এটা ব্যবহার করা হয়, সেন্টেন্স বানানি হয়। আর খেউরে খাওয়ানো বা খাওয়াইয়া দেওয়া, অনেক সময় আমরা বাচ্চান্তরে খাওয়াইয়া দেই, মুখো তুললা খাবাই, ওটার ইংলিশ হইল গিয়ে ফিড ফেড, ফিড ফেড। লড়াই করা, মারামারি করে লড়াই করে, ফাইট ফট। ফাইন্ড ফাউন্ড, অনুসন্ধান করা আবার পাওয়া। যেমন হইল গিয়ারি আমি কোনো কিছু আরে গেছে আমার খুঁজতেছি, এটা হইল গিয়ারি ফাইন্ড ফাউন্ড। ডু ইউ ফাইন্ড ইয়োর কি, মানে কি আড়াই গেছে কুজের, তার ওখানে জিকার তুমি তোমার চাবি ফাইলিছনি। তো ডু ইউ ফাইন্ড ইয়োর কি, পাওয়া আবার অনুসন্ধান করাও বোঝায়। ফাউন্ড, আই ফাউন্ড মাই কি, আমি আমার চাবি ফাইলিছি, এইভাবে ফাইন্ড ফাউন্ড ব্যবহার করা হয়। উড়ে, আকাশে কত কিছু উড়ে, পাখি উড়ে, এরোপ্লেন উড়ে, এটা ফ্লাই ফ্লু, ফ্লাই ফ্লু। ভুলে যাওয়া, অনেক সময় লেখাপড়া কইরা ভুলে যায় মানুষে বা কোনো কিছু ভুলে যায়, এটার ইংলিশ হয় ফরগেট ফরগট, ফরগেট ফরগট। ক্ষমা, ক্ষমা করা, ভুল করছে মানুষে তো ক্ষমা সার, তো ক্ষমা করা ইংলিশ হইল ফরগিভ ফরগেইভ। এটা হইল বর্তমান আর এটা হইল অতীত। ফরগিভ ফরগেইভ। বরফে পরিণত হয় মানে ফ্রিজ হয়ে যায়, যে কোনো জিনিস শক্ত হয়ে যায় আইস পান দিলায়, এটা ফ্রিজ ফ্রোজ, ফ্রিজ ফ্রোজ। পাওয়া অর্জন করা, গেট গট, গেট গট।
অনেকভাবে ব্যবহার করা হয় এই শব্দটা। তো এই ভিডিওর মাধ্যমে কইতাম পারতাম না এটা লইয়া যদি আলোচনা করাত লাগি তো অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাব। তো অন্য ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ গেট অ্যান্ড গট কতভাবে ব্যবহার করা হয় জেনে তা একটা ভিডিও রেডি কইরা চ্যানেলের মধ্যে পোস্ট করবো ইনশাআল্লাহ। দিতে বা দেওয়া, কোনো কিছু দেওয়া, গিভ, গেভ, ইংলিশে এটা হয় গিভ, গেভ। যাওয়া, go, went, go, went। পিসা, আমরা ফাটা ফুতাইল দিয়া অনেক কিছু ফিসি অথবা ব্লান্ডার দিয়া ব্লান্ড করি, এটার ইংলিশ হইল গিয়ারি গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাইন্ড, গ্রাউন্ড। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রেজেন্ট 12টা শিখলাম, পাস্ট 12টা শিখলাম, অল টুগেদার হয়ে গেল 24টা ওয়ার্ড শব্দ ইরেগুলার ভার্বস। এগুলারে মনে রাখতে হইলে কন্টিনিউ ওয়ার্ডগুলা শিখা লাগবো, মিনিং সহ, বাংলা সহ, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। বেশি দিলাম না, যারা আসলে শিখতে চাইরা ইংরেজি বা ইরেগুলার ভার্বস তারার জন্য অসুবিধা হয়ে যাব, অতটা একলগে তো শিখতে পারতা না। এই জন্য আমি ভিডিও 1 2 3 4 5 ওলা করি দিলাম ইরেগুলার ভার্ব হলরে। যে সময় ইরেগুলার ভার্ব শেষ হয়ে যাব দেন যাইমু আর কি রেগুলার ভার্ব আছে বা আছে স্টেটিভ ভার্ব। রেগুলার ভার্ব কিতা, স্টেটিভ ভার্ব কিতা তা আমরা শিখব পরে। আর প্রেজেন্ট পাস্ট এগুলো হইল গিয়ারি টাইম বোঝায়, কোন সময়। এটা হচ্ছে গিয়ারি টেন্স। সো অনেকে আসেন টেন্স বা গ্রামার এসব জিনিস মাথা তাইলে তো ইংরেজি শিখতে মনে করেন হার্ড, বাট ইংরেজি শিখতে অত হার্ড নাই। আর এগুলা খুবই সহজভাবে আমি 1 বাই 1 মানে একটা পরে একটা ভিডিও দিলে দেখতে পারবাই কিলা সহজ আর কিলা ইজি ভাবে শিখে নিতে পারবে ইংরেজি কথাবার্তা। তো আজকের ভিডিও এখানে শেষ করে নিলাম, আর দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই ফর নাও।